নরম এবং সফট চালের আটা রুটি তৈরি করব আজকে। এটা 2 দিন পর্যন্ত সফট থাকবে কিভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসুন শুরু করি। এখানে একটা পাত্রে আমি 2 কাপ পানি দিয়ে চুলাটাকে অন করে দিয়েছি। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে পানিটাকে ভালো করে বলক তুলে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো করে বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আটা দিব না। এমনি আমরা সাধারণত নর্মাল আটা যখন তৈরি করি তখন ওখানে আপনার কম গরম হলে চলে, কিন্তু এই আটাটা তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পানিটাকে ভালো করে বলক তুলে নিতে হবে। অল্প অল্প করে আটা দিব আর চামচের সাহায্যে নাড়তে থাকবো। চুলার জাল একেবারে লো হিটে রাখতে হবে, এখানে বাড়িয়ে রাখলে আটাটা পুড়ে যাবে। আমি এখানে অল্প অল্প করে আটা দিতে থাকবো আর মিশাতে থাকবো। এখানে আমার 2 কাপ পানিতে টোটাল 4 কাপ আটা লেগেছে। আমি ভিজা চাল ভাঙিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেই চালের গুঁড়া ইউজ করছি। আপনারা যদি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া ব্যবহার করেন তা সেক্ষেত্রে আপনার পানির কোয়ান্টিটিটা বেশি লাগবে, আপনারা সেটা বুঝে ব্যবহার করবেন। চুলার জাল একদম লো হিটে রেখে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিটের মধ্যে আমি 5 মিনিট পরে আমি মাঝখানে উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমার আটাটা তৈরি হয়ে গেছে। এখন একটা বলের মধ্যে আমি আটাগুলাকে নিয়ে নিলাম। সামান্য একটু হাতে চালের গুঁড়া নিয়ে এখন আমি 8 থেকে 10 মিনিট ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নিব। আটাটা যত ভালো করে মথে নিব রুটিটা তত সফট হবে। এজন্য এটাকে ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নিলাম। নিয়ে এখন আমি 2 ভাগ করে নিলাম, নিয়ে সাইড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দিয়ে এখন একটা পিঁড়ি নিয়ে নিলাম। এখন ছোট ছোট লেচি করে কেটে নিয়ে আমি এখন পাতলা পাতলা করে রুটি বেলে নিতেছি। আপনারা চাইলে একবারে মোটা করে একটি রুটি তৈরি করে সেটা কোনো ছাঁচ অথবা গ্লাসের মাথা দিয়ে কেটেও আপনারা রুটি তৈরি করতে পারেন। আমি এভাবে তৈরি করলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নেবেন। এখন আমি চলে যেতেছি চুলায়। তাওয়া গরম করে এখানে আমি একটি রুটি দিয়ে দিলাম। রুটি দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব। যখন হালকা বাবল ক্রিয়েট হবে তখন রুটি উল্টিয়ে দেব। আবার এই পাশ 30 থেকে 40 সেকেন্ড ভেজে আবার উল্টিয়ে দেব। 30 থেকে 40 সেকেন্ড ভাজার পরে আমার রুটিটি হয়ে যাবে। তখন আমি এই রুটিটিকে একটা খোলা জায়গায় রেখে দিব হালকা ঠান্ডা হইলে। তারপরে আমি একটা কাপড় পেঁচিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা 2 দিন পর্যন্ত নরম থাকবে, এভাবেই খাওয়া যাবে। এটি আপনি গরু মাংস, মুরগির মাংস অথবা হাঁসের মাংসের সাথে পরিবেশন করতে পারবেন। এটা খেতে অসাধারণ হবে। ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।